করেছে বিভিন্ন জায়গায়। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের প্রথম উনি আনেন, আগে পিওসি করতেন, পিওসি থেকে ইন্ডিয়ান অয়েল করেন, তারপরে এখানে সিনেমা করলেন, রূপসী সিনেমা সবাই জানে। আর করবেন কি, সিনেমা এমন বানালো, আমরা তো তখন ছোট এসে দেখতাম যে হারিকেন নিয়ে, গ্যাসের লাইট নিয়ে বসে থাকতাম যখন সে এখানে তার গাঁথনি দেওয়া হচ্ছে। এলাহাবাদ থেকে কারিগর এনেছে। মিস্টার চৌধুরী নামে সারা মানে ভারতবর্ষের মধ্যে এমন কোনো জায়গা নেই যেখানে এত বড় আর্কিটেক্ট মিস্টার চৌধুরী, ওনাকে দিয়ে এই সিনেমা হল তৈরি করে দেবে। এখানে অনেক হয়তো দেখেছেন ভিতরের যে কারুকার্য কত সুন্দর। কোথায় ব্লোয়ার, কত কারেন্টের তো সমস্যা ছিল এখানে, তো ব্লোয়ার পর্যন্ত মানে চালানো যাবে, এসি চালানো যাবে না, এত সুন্দর। আমরা নিজেরও দেখেছি, সেই সিনেমাও ওনার কারণে সেটা সম্ভব হয়েছে। এবং এই নিয়েও কিন্তু এই সিনেমা করাটাও কিন্তু সোজা ছিল না। কাজ করতে গেলে যে কত সমস্যা, এখানে আমি নাই বললাম আজকের দিনে। ওনাকে শ্রদ্ধা জানিয়ে আমি এই কথাটা বলছি যে কত কঠোর পরিশ্রমের মাধ্যমে তৎকালীন সময়ে এই সিনেমা করতে 18 লক্ষ টাকা খরচ হয়েছে, 18 লাখ। আমরাও ভাগিদার ছিলাম, বসে থাকতাম, রাত্রে আসতাম, যারা কাজ করতো দেখতাম আমরা। সেখান থেকে যখন উনি বললেন এই এত বড় সিনেমা হল শুরু হলো, খুব অসুবিধা হয়েছিল, লাইসেন্স দিচ্ছিল। তখন হাইকোর্টে কেস করলেন উনি শেষ পর্যন্ত। সেই হাইকোর্টের কেসে ব্যারিস্টার আসলো, উনি ব্যারিস্টার আনলেন কলকাতা থেকে। সেই রাশি রাশি বই, তখন আমাদের বিএড গাড়ি ছিল, বিএড গাড়ি দিয়ে আনতাম এখানে। হাইকোর্টে তখন এখানে হাইকোর্ট ছিল না, হঠাৎ করে গুয়াহাটি হাইকোর্ট থেকে ওখান থেকে আসতো সাময়িক, তখন দৌড়ে যেত। সেই হাইকোর্ট প্রায় 11 বছর মানে সিনেমা হল করার জন্য ওনার ফাইট করতে হয়। একটা লোক কিভাবে ফাইট করতে হয় ওনার থেকে শেখানো, কম্প্রোমাইজ করে কোনোদিন কারোর সাথে। কিন্তু সৎভাবে চলার যে চিন্তা ভাবনা, সৎ ব্যবসায়ী হিসাবে যেটা আমাদের মেয়র সাহেব বলার চেষ্টা করেছেন, তা প্রকৃত অর্থে সৎ ব্যবসায়ী, সেই দিশায় আমরাও কিন্তু সৎভাবে চলার চেষ্টা করি। আজকাল কিন্তু অনেকে দেখি খুব ফাটকা ব্যবসা করে তাড়াতাড়ি পয়সা উপার্জন না, প্রতিটি পয়সা অত্যন্ত কষ্টের সাথে সেই পয়সাগুলো করে। অনেকে বলে যে ওনার ছেলে মেয়েরা খুব সিলভার স্পুন দিয়ে জন্মগ্রহণ করেছে, কিন্তু কোনোদিন বুঝতে যায়নি যে আমাকে অনেকে জিজ্ঞেস করে, আপনার তো এত মানে বাড়ির পয়সাওয়ালার লোক এরকম। আমি মাঝে মাঝে বলি অনেকে, আই এম দ্য পোরেস্ট সন অফ মাই রিচেস্ট ফাদার। অনেকে বলি, কারণ ব্যবসার দিকে আমি কোনোদিনই ঝুঁকিনি। তো সেই দিশায় আমি সবসময় কাজ করেছি এবং সৎভাবে চলার যে চিন্তা ভাবনা, আজকে যেখানেই আমি আছি আমিও চেষ্টা করি সৎভাবে, যে জায়গায় থাকি বাবার আশীর্বাদ আছে এবং সেই আশীর্বাদকে পুঁজি করে সৎভাবে চলা, এবং সৎভাবেই চলা উচিত আমাদের সব মানুষ। আমাদের যারা গার্জিয়ানরা আছেন তারাও সবসময় বলেন যে কোনো সময় ভ্রষ্টাচারের সাথে কোনো আপোষ না করে, এবং এটাই পথ, মিথ্যা কথা না বলা। সেই দিশায় আমরা কাজ করছি। আজকে আমরা ত্রিপুরাকে আমাদের ফুল টিম আমরা একসাথে মিলে, জনপ্রতিনিধি থেকে শুরু করে আমাদের পার্টির যারা আছে সবাই মিলে আমরা একটা দিশা আমরা নিয়েছি যে আমরা যেন ঠিকভাবে আমরা চলতে পারি। কারণ আমাদের কাছে আমাদের দিশা নির্ণায়ক আছেন, আমাদের বলেছেন এইভাবেই করতে হবে। কিন্তু আগে আমরা যে একটা এতগুলো কারখানা, জিন্দাবাদ জিন্দাবাদের আওয়াজ সকালে ঘুম থেকে উঠে আমরা দেখতাম প্রতিদিন বন্ধ, কলকারখানা বন্ধ। নিজের চোখে দেখেছি এতগুলো কারখানা, এতগুলো সবকটা বন্ধ হয়েছে, শুধু জিন্দাবাদ জিন্দাবাদ। আর জিন্দাবাদের শ্রমিকদের লেলিয়ে যারা শ্রমিক না তারা এসে এখানে খবর দালালি করতো, ওইসব চোখে দেখা আমাদের। এবং জিন্দাবাদ জিন্দাবাদ করে শুধু আমাদের না, সারা ত্রিপুরা যে আজকে আত্মনির্ভর করার কথা আমরা ভাবছি, সে আত্মনির্ভর তখনই ছিল, কিন্তু কষ্ট করে দিয়েছে এই
বিদেশি মানসিকতার যারা আছে মানে সবসময় উচকে দেওয়া, ইরিটেট করা, পয়সাকে টাকাকে সামনে রেখে ওদের নীতি যে তোমরা কাজ করো, মালিক গাড়ি চলে, গাড়ি হাতে বড় বড় বিল্ডিং করে, সবকা সাথ সবকা বিকাশ, এই রাজনীতি আমরা কখনো শুনিনি। প্রধানমন্ত্রী আসার পর বলছে যে না, আমরা সবাই একসাথে, সবাইকে নিয়ে চলতে হবে এবং এই শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ছাড়া জন্য আমরা চলতে পারি না, সমাজের সব বর্গের গ্রুপকে নিয়ে আমরা চলি। তো সেইগুলো আমরা এখন পুনরুদ্ধার হয়েছে এবং সেই দিশায় আমরা কাজ করছি। কাজ করবো, কাজের পুরা তার দাম নেই, সেই মানসিকতা আমরা করি। কিন্তু অস্থিরতা সৃষ্টি করে বন্ধ করে দিয়ে যে আগে আমরা দেখেছি সেই কালখণ্ডগুলো এখন কিন্তু অনেকটা কমে গেছে, অনেকাংশে, অনেক চেষ্টা করে সম্ভব হয়। সবাই বুঝে গেছে যে ডেভেলপমেন্টের উপরে আর কিছু না, ডেভেলপমেন্ট করতে হবে, যার যেখানে যার সমস্যা আছে সেই অনুযায়ী তার ডেভেলপমেন্ট হবে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.